বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যখন আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল তখন আন্দোলনের শুরু থেকেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনের সম্পৃক্ত ছিলাম। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি বৈষম্য বিরোধী সমাজ গঠন করা, ন্যায় এবং সাম্যের সমাজ গঠন করা এবং দেশ থেকে বৈষম্য দূর করা। কিন্তু এই বৈষম্য দূর করার যখন স্বৈরতন্ত্র এই দেশ থেকে বিতাড়িত হলো, তারপরে দেশে যেই নৈরাজ্য তৈরি হচ্ছে, মনে হচ্ছে দেশে আবার স্বৈরতন্ত্র তৈরি হতে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু এই মূল উদ্দেশ্য ছিল না। আমাদের মূল উদ্দেশ্য ছিল কিভাবে দেশে একটি শান্তি, সমৃদ্ধি এবং আগামীর নতুন ভবিষ্যৎ খুঁজে পাওয়া যায়। এই ভবিষ্যতের উদ্দেশ্যে আমরা মূলত আন্দোলন করেছিলাম। আমরা যে আন্দোলন করেছি তার পরিপ্রেক্ষিতে কোনো স্বার্থ ছিল না, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আন্দোলন করা হয়নি। আমাদের মূল আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশ থেকে বৈষম্য দূর করা এবং এই দেশে যেই অত্যাচার, জুলুম তৈরি হয়েছিল তা থেকে আমরা কিভাবে মুক্ত পেতে পারি, তার মূল উদ্দেশ্যই ছিল এটা। কিন্তু এর পরবর্তীতে আমরা যা দেখতেছি তা খুবই জঘন্যতম তৈরি হচ্ছে দেশে। 2 দিন যাবত যা হচ্ছে তা দেখে আমি খুবই মর্মাহত এবং আমাদের এলাকার মানুষ সবাই মর্মাহত। আমাদের এলাকার মানুষ সবাই এ সম্পর্কে সচেতন। তাই সবাই মিলে আমরা একটা ভিডিও করতেছি যেন সবাইকে প্রচার করে দেওয়া যায়। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন দয়া করে প্রচার করে দিবেন, বিভিন্ন মানুষ যেন এই ভিডিওটা দেখে এবং এই স্বৈরতন্ত্র নতুন করে যেন দেশে কায়েম না হতে পারে সেই বিষয় নিয়ে আমরা সচেতন থাকব। এবং আমি যখন আন্দোলন শেষ করে কালকে বাড়িতে আসলাম, আজকে সকালে বাড়িতে আসলাম, সকালে বাড়িতে এসে দেখার পরে দেখতেছি যে নৈরাজ্য তৈরি হচ্ছে যা খুবই ভয়ানক। তাই আমি আমাদের এলাকার মানুষকে যতটুকু সম্ভব বুঝিয়েছি। আপনারাও যারা বিনা স্বার্থে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন, যারা আন্দোলনের শুরুতে বা শেষ পর্যন্ত যে কোনোভাবে বিনা স্বার্থে আন্দোলনের সম্পৃক্ত হয়েছিলেন, তারাও দয়া করে আমার মতো একটা করে ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে দিন যেন সবাই সচেতন হতে পারে। আমাদের এই গ্রামের মানুষের মতো যেন অন্যান্য গ্রামের মানুষও সচেতন হতে পারে। কোনো স্বার্থ নিয়ে যেন দেশের ক্ষমতা অর্জন করার জন্য যেন রাজনীতি না করে বা তারা বিনা স্বার্থে দেশের উন্নয়নের জন্য উন্নয়ন করে, সেই উদ্দেশ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং আমাদের নতুন প্রজন্মকে যেন নতুন একটি ভবিষ্যৎ উপহার দিতে পারে, সেই লক্ষ্যে যেন আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যের হাসিলের জন্য যেন আমরা আমাদের রাজনীতি করি বা আমাদের সমাজের কল্যাণে কাজ করি। দয়া করে সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি ছড়িয়ে দিন বা আপনারা নিজেরাও ভিডিও করে একটা করে ভিডিও করে আপনাদের গ্রামের মানুষকে সচেতন করুন এবং এই বাংলার সবাইকে সচেতন করুন। আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস থেকে সবাইকে বিরত রাখুন এবং আমাদের এই বাইয়ে হানাহানি মারামারি থেকে সবাইকে বিরত রাখার চেষ্টা করুন। আমরা যেন সবাইকে নিয়ে নতুন ভবিষ্যৎ, স্বৈরতন্ত্রবিহীন ভবিষ্যৎ এবং আমাদের সন্তান বা আমাদের নতুন প্রজন্ম যেন নতুন সুন্দর ভবিষ্যৎ খুঁজে পায়, সেই উদ্দেশ্যে যেন আমরা রাজনীতিতে সম্পৃক্ত হই বা রাজনীতি না করি, সমাজ সেবা করে যেন আমরা আমাদের এই সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে সবাই আমাদের মতো করে একটি করে ভিডিও করে সবাই দেশের সমাজের সব অঞ্চলে ছড়িয়ে দিন। যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন দয়া করে তারা একটি করে ভিডিও করুন বা আন্দোলনের সম্পৃক্ত না থাকলেও যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত ছিলেন বা বিভিন্ন মন থেকে সাপোর্ট করেছেন তারাও একটি করে ভিডিও করে এই সমাজের, এই দেশের সকল মানুষকে সচেতন করার উদ্দেশ্য করে একটি ভিডিওটি নিজে ভিডিও করে দেশের সবাইকে সচেতন করে দিন। আগামীর নতুন প্রজন্মের জন্য আমরা সুন্দর ভবিষ্যতের কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।